হ্যালো বন্ধুরা, বাজাজ পালসার তাদের অফিসিয়াল পেজে RS200-এর দুটো টিজার লঞ্চ করেছে। তার মধ্যে রিসেন্টলি যে টিজারটা লঞ্চ করেছে তার মধ্যে এটা কনফার্ম হয়ে যাওয়াই যায় RS200 লঞ্চ হতে চলেছে 2025-এ খুব দ্রুত ইন্ডিয়ার বাজারে। আর RS200-এর বাংলাদেশের ফ্যান বেজ অনেক বেশি হাই, অনেকেই ওয়েট করতেছে এই বাইকটির নতুন RS200 যেটা আসবে সেটাতে অনেক কিছুই চেঞ্জেস থাকবে। সম্প্রতি পালসার RS200-এর এই ট্রেজারটা লঞ্চ করেছে, এটার মাধ্যমে সিট দেখে কনফার্ম হয়েই গেলাম যে এটা RS200 এবং এটা লঞ্চ হতে চলেছে। তাছাড়া এর আগে এই ট্রেজারটা আপলোড করেছিল তাদের অফিসিয়াল সাইডে, যেমন দি সাউন্ড ইজ এনাফ, এখানে বাজাজ পালসার RS200-এর সাউন্ড আমরা শুনতে পেয়েছি। সো আমরা এখন মোটামুটি কনফার্ম যে RS200 ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে চলেছে 2025 সালে এবং বাংলাদেশের বাজারে এই বাইকটি খুব দ্রুত লঞ্চ করবে। কারণ RS200-এর অনেক বেশি ফ্যান বেস এবং অনেক বড় মার্কেট বাংলাদেশেও রয়েছে। আর এইবারে যে RS200-টা আসতেছে এটাতে অনেক কিছু চেঞ্জ থাকবে, তার মধ্যে অন্যতম হচ্ছে USD ফর্ক সাসপেনশন। এর পরবর্তী যে চেঞ্জেস থাকবে সেটা হচ্ছে এটার হেডল্যাম্পে। এখন আগে যে হেডল্যাম্পটা ছিল এটাতে প্রজেকশন হ্যালোজেন বাল্ব ছিল, কিন্তু এখন যেটা আসবে সেটা হচ্ছে LED প্রজেকশন আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এটার ফেয়ারিংয়েও কিছুটা চেঞ্জেস থাকবে এবং ফেয়ারিং আরও বেশি স্পোর্টিভ এবং আরও বেশি লুক্রেটিভ করবে। ব্রেকিংয়ে আপনারা ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। সাথে এটাতে যে টায়ার রয়েছে এটার টায়ারও আপগ্রেড করা হবে। সামনে 110 এবং পেছনে 140 সেকশনের টায়ার এটাতে আপগ্রেড করা হবে, যেটা আগে ছিল সামনে 100 এবং পেছনে 130। সো টায়ারের দিক দিয়ে, সাসপেনশনের দিক দিয়ে, হেডল্যাম্প ডিজাইন এবং এটার যে ফেয়ারিং ডিজাইন সকল কিছুতে আপনারা চেঞ্জেস এটা থেকে পেয়ে যাবেন। সো এটা বাংলাদেশের বাজারে যদি আসে এটার প্রাইস কেমন আশা করতেছেন আপনারা এবং এটা আপনারা গ্রেপ করবেন কিনা? যারা পালসার RS200-এর জন্য ওয়েট করতেছেন তাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং নতুন নতুন বাইকের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। এবং আমি আমার চ্যানেলে বাংলাদেশের বাজারে যে সমস্ত বাইক লঞ্চ হচ্ছে এবং হয়েছে এবং হবে সেই সমস্ত বাইক নিয়েই আলোচনা করি, বাড়তি কোনো বাইক নিয়ে আলোচনা করি না, যেটা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অডিয়েন্স হিসেবে আপনারা কোন কোন বাইকের রিভিউ চাচ্ছেন এবং কোন কোন বাইকটা আপনাদের ভালো লাগে, কখন মানে সমস্ত ডিটেল রিভিউ চাচ্ছেন, এই সমস্ত কিছুই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমি আপনাদের প্রয়োজনীয়তার ভিত্তিতে ভিডিও আপলোড করতে পারবো, সেটা আপনাদের জন্যও ভালো হবে এবং আমার কাছেও স্যাটিসফ্যাকশন কাজ করবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।